একটা ছোট্ট গ্রাম ছিল, নাম সূর্যপুর। চারদিক সবুজে ঘেরা, কাঁচা রাস্তা আর পরিশ্রমে ভরা মানুষের মুখ। গ্রামের এক কোণে ছিল এক পুরনো ঠেলা, নাম রবির মশলাদার চিকেন ঠেলা। রবি রান্নায় একেবারে ওস্তাদ। তার রান্নার ঘ্রাণে এত ভালো ছিল যে দূর থেকে লোক খেতে আসতো। ওই দিন সকালে সেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল ভোরের সূর্য। যেন দেখা যাচ্ছে রবি তার ঝোলা নিয়ে চিকেনের দোকানে গেল আর বলল, এই ভাই, 10 কেজি তাজা মুরগি দে, তাড়াতাড়ি দে, আজ ঠেলা খুলতে হবে। দিচ্ছি ভাই, কিন্তু আজ থেকে দামের বাড়তি হইছে রে ভাই। কত বাড়ালি আবার? অল্পই, 240 টাকা কেজি। রবি গভীর নিঃশ্বাস ফেলে। ঠিক আছে দে ভাই, আর উপায় কি? রবি টাকা দিয়ে মুরগি নিল, কিন্তু মনটা ভারী হয়ে গেল। মনে মনে ভাবল, দাম বাড়লে প্লেটের দামও বাড়াতে হবে, কিন্তু মানুষ নেবে তো। দুপুরে যখন ঠেলা লাগিয়েছিল, ঠেলার সামনে পুরনো গ্রাহকরা এসে বলল, এই রবি, 1 প্লেট ঝাল চিকেন দে, পেটটা একদম খালি। ঠিক আছে ভাই, কিন্তু শুন, আজ থেকে দামের একটু বাড়তি। কি বলিস? কেন দাম বাড়ালি? আছে চিকেনই মাইরা দিছে রে ভাই, দাম বেড়েছে, কষ্টও বেশি হচ্ছে। 180 টাকা প্লেট লাগবে। আরে ভাই, এই দামে তো আমরা মাটন খাই, এত দামি মুরগি, এই মুরগি রাখ তুই। এই বলে সবাই চলে গেল। সারা দিন ঠেলায় বিক্রি হলো মাত্র 2 প্লেট। রবি ঠেলার সামনে বসে ভাবতে লাগলো, এবার কি করব? এভাবে চললে তো দোকানটাই বন্ধ হয়ে যাবে। তখনই একজন অচেনা লোক এসে হাজির। ভাই, 1 প্লেট মাটন কারি দিও। মাটন নাই ভাই, চিকেন কারি আছে, দিই নাকি? আচ্ছা দাও ভাই, খাই, খুব খিদে পেয়েছে। লোকটা খেতে খেতে হাসল আর বলল, তোমার কারি তো দারুণ, শুধু মাটনের ঘ্রাণটাই নাই। আপনি ঠিকই বলেছেন ভাই, কিন্তু আমি তো মাটন বানানো জানি না ভাই। আমাদের গ্রামে তো মাটন অনেকে বানাই। আরে ভাই, তোমাদের গ্রামে মাটন কেউ বানাতে পারে না, যেভাবে বিহারে মাটন বানানো হয়। সরিষার তেল, মোটা মশলা আর ঝালটা ঠিকঠাক দিলে জিভে লেগে থাকে। আচ্ছা, আপনি বিহারের? হ্যাঁ ভাই, আমি বিহারি। চাও তো তোমায় শেখাতে পারি। এখন যাচ্ছি, কাল দেখা হবে। এই বলে লোকটা চলে গেল। রাতের বেলা যখন রবি ঘর গিয়েছিল, তার স্ত্রী কমলা বলল, শোনো, ওই দোকানদার আবার টাকা চাইতে এসেছিল আমাদেরকে। ওর ধারটা মেটাতে হবে খুব তাড়াতাড়ি। কোথা থেকে দেব কমলা? এখন তো ঠেলা খরচও উঠে না। তাহলে কিছু নতুন করার চেষ্টা করো, এমন কিছু করো যা মানুষ পছন্দ করবে। কমলার কথা শুনে রবির চোখে আলো ফুটল। সে মনে করল সেই বিহারি লোকের কথা। কাল থেকেই কিছু নতুন শুরু করব কমলা, নতুন স্বাদ, নতুন আশা। পরের দিন সকালে রবি তাড়াতাড়ি উঠে তার ঠেলার সামনে গেল, যেন কিছু নতুনের অপেক্ষা করছে তার জন্য। সে বলল, আজকে সেই বিহারি ভাইকে খুঁজতেই হবে, সেই কিছু রাস্তা দেখাবে। সে গ্রাম ঘুরে সেই বিহারি ভাইকে খুঁজতে লাগলো। বাজারে গেল, চা দোকান, কুয়ো, কাছে বুড়ো রাম কাকার কাছেও জিজ্ঞেস করল। বাবা, কাল একজন বিহারি লোক এসেছিলেন, লম্বা, গায়ের রং ফর্সা। আপনি তাকে দেখেছেন? না রে রবি, এমন কেউ তো দেখি নাই। এবার কোথায় খুঁজব তাকে? মন খারাপ করে বাজারের দিকে গেল রবি। হঠাৎ দেখে বাজারের কোণে এক ঠেলায় সেই বিহারি লোক বসে মাটন খাচ্ছে। রবি শান্তির নিঃশ্বাস ফেলে বলল, আরে বিহারি ভাই, পুরো গ্রামে খুঁজে পাগল হইয়া গেছি রে, আর তুমি শান্তিতে মাটন খাচ্ছ? আরে ভাই, যাইতেছিলাম তোমার গ্রাম থেকে, ভাবলাম যাওয়ার আগে একটু মাটন খাই। ভাই, আপনি যে বলেছিলেন আমাকে বিহারি মাটন বানানো শিখাবে, ওটাই শিখব। আরে ভাই, এতে কোনো বড় রাজ নাই। যেমন চিকেন বানাও ঠিক তেমনই বানাও, তবে মশলা দিও খাড়া, মানে গোটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এলাচ, আর মাটন শুধু সরিষার তেলে রান্না করো। দেখবা স্বাদে মানুষ পাগল হয়ে যাবে। বাস, এতটুকুই? হ্যাঁ ভাই, মন দিয়ে বানাও, তবেই স্বাদ আসবে। ধন্যবাদ ভাই।
কাকাল থেকে আমার ঠেলা মাটন কারিবালা ঠেলা হবে। তারপর তারা দুজনই যে যার নিজের রাস্তায় চলে গেল, নতুন আশা ও নতুন কিছু স্বাদ নিয়ে। পরের দিন সকালে রবি উৎসাহে ভরপুর উঠে দাঁড়ালো। সূর্যের কিরণ তার গায়ে পড়ে সোনালি ঝিলিক ছড়িয়ে দিচ্ছিল। শুনছো গো, আজ তো খুব তাড়াতাড়ি উঠে পড়লে। আজকে নতুন দিন আছে, কমলা এবং নতুন সাধু। সে বাজারে গেল। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, গরম মশলা আর সরিষার তেল কিনল। দোকানদার তখন তাকে জিজ্ঞেস করলো, আরে রবি ভাই, আজকে তো অনেক কিছু সামান নিচ্ছ, কিছু কি নতুন আসবে নাকি? ভাই, এখন আর চিকেন নয়, মাটন চলবে। সেদিন ছিল প্রথম দিন, তাই সে মাত্র 5 কিলো মাটন নিল। বাড়ি পৌঁছে পেঁয়াজ টমেটো বারিক করে কাটল। তারপর ঘর থেকে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ বের করে রান্নার জন্য প্রস্তুত করলো। সাবধানে বানিও কিন্তু, নতুন রেসিপিটা লোকেরা খুব টেস্ট ফিল করবে। তুমি শুধু দেখে যাও, আজ আমাদের ভাগ্য বদলে যাবে। রবি নতুন করে ঠেলার বোর্ড ঝুলালো। রবির বিহারি মাটন, আসল দেশি স্বাদ। সরিষার তেলে যখন মাটন ভাজা শুরু করলো, পুরো গ্রাম ঘ্রাণে ভরে গেল। তখনই তার পুরাতন গ্রাহক এলো আর বলল, এই রবি, আজ তোর রান্নার ঘ্রাণ কেমন যেন আলাদা লাগছে রে। এটা আর চিকেন না ভাই, এইটা আসল বিহারি মাটন। নতুন স্বাদ, নতুন কিছু। আরে বাহ, নতুন স্বাদ, নতুন কাহিনী। মানে মশলার জাদু, সরিষার তেলের তরকা। একবার খা, তারপর দেখবি বারবার আসবি। নাম শুনতেই জিভে জল এসে গেল। মাটন তাহলে দাম বেশি হবে। ভাই, সুগন্ধ তো বিশাল আছে, দাম যাই হোক 2 প্লেট দে। রবি দিল গরম ভাত, ঝাল মাটন, কাটা পেঁয়াজ আর 1 টুকরো লেবু। গ্রাহক মুখে দিল 1 লোকমা, চোখ বন্ধ করে বলল, আর রবি, এমন মাটন জীবনে খাইনি, একেবারে স্বর্গের স্বাদ। হ্যাঁ ভাই, তোর বিহারি মাটনের স্বাদই আলাদা। এবার বাকি মাটনওয়ালাদের দোকান বন্ধ হয়ে যাবে। দুপুর গড়াতে না গড়াতেই রবির ঠেলায় লম্বা লাইন পড়ে গেল। রবি এখন গ্রামে একদম বিখ্যাত, কিন্তু গলির অন্য 3 মাটনওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিংসায় জ্বলে উঠল। দেখছিস, সব গ্রাহক এখন ওর ওখানেই যায়। এভাবে চললে তো আমরা শেষ হয়ে যাব। এর ঠেলা বন্ধ করাতেই হবে। সন্ধ্যার দিকে রবি খেলা বন্ধ করে ঘরে ফিরতেই কমলা জানতে চাইল, কি গো, কেমন গেল দিন? আজকের দিনটা আগের দিনের চেয়ে অনেক ভালো গেছে। বিহারি মাটন একদম কামাল করে দিয়েছে। তখনও তারা কেউ বুঝতে পারেনি রবির আসল পরীক্ষা এখনই শুরু হবে। পরের দিন সকালে রবি খুব তাড়াতাড়ি উঠে গেল। তার মুখে ছিল একটা সুন্দর উজ্জ্বলতা, যেন নতুন দিনের আশা। সে গান গাইতে গাইতে মাটন রান্না করছিল। সরিষার তেল আর মশলার ঘ্রাণে পুরো বাজারটা সুগন্ধে ভরে উঠল।